আমার বন্ধুর বাঁশির মতো আমার বন্ধুর বাঁশির মতো শোনো শোনো ভক্তগণ শোনো শোনো আমার প্রেমে অশ্রু জলে ধোয়াবো চরণ যুগলে বধুয়াকে নিয়ে কোলে 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 পরাইব মালা খানি আমার বাসে ধনে শুনে
গান, এটাও বসে আমার শরীর অনেক গান। উনি লিখেছেন লুকালুকি ধোঁকাধুকি একই খেলনা, তোমার খেলা তুমি খেলা সহে না, তোমার খেলা তোমার খেলা লুকালুকি ধোঁকাধুকি একই খেলনা, তোমার খেলা কেন করো চোরাচুরি, কেন করো ঘোরাঘুরি, কেন করো চোরাচুরি, এমনি ভাবে যাবো কি গো জীবন কাটাই, পাই 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 পাইতে নাই, দেখি 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 করে চলতে নাই, পাই 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 করে দেখি দেখি করে চলতে আপনারা আপনারা যার জন্য আজকে এই এলাকার নামে সফিনগর, তাই না? যাকে এত ভালোবাসা বাসেন, যে আল্লাহর ওয়ালি, যে মহান আল্লাহর ওয়ালি, যার বাবার নাম জগৎ বাবা রহমান, যিনি সারা জগতের বাবা রহমান মাওলা, উনি উনি সারা জীবন প্রেম নিয়ে ব্যস্ত ছিলেন। আর আপনারা ব্যস্ত রেশারেশি দাগাদাগি, এগুলা থেকে যেদিন মুক্ত হতে পারবেন ওই দিনই নিজেকে মাঝখানে দাঁড়ি করবেন। শরীর বাবা কালামের মধ্যে বলছেন দয়া করে দাও ধরা দাও বাবা দাও, তোমার সঙ্গ করি আমি তো বলা, দয়া করে দাও ধরা দয়াল বাবা দাও, শক্তিহারা শফি তোমার অধীন সম্ভব, জানো তুমি তারি প্রেমেরই অমর, জানো তোমার আলো কালোকে করো ভালো, জানো তোমার আলো কালোকে করো ভালো, আমার বলে না কিছু তোমার টেনশন, পাই 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 করে পাইতে হয়, দেখি দেখি
রসুল করে ফুল করে মনোহর আরে হাসানি মুক্তি বাবা মনি ভুলবন তুমি হাসানি মুক্তি বাবা মনি ভুলবন আরে রহমান মৌলার দোহাই বাবা শোনো না শোনা আরে রহমান মৌলার দোহাই বাবা শোনো না শোনা তুমি বিনে এই অধীনের নয়া রকনা তুমি বিনে এই অধীনের মায়া রবনা তুমি বিনে এই অধীনের মায়া রবনা আরে মাইনুদ্দিন
ख्याले भंडारी मैं हूँ मस्त ख्याले मैं हूँ मस्त ख्याले भंडारी मैं हूँ मस्त ख्याले भंडारी रूबरू है जमाले भंडारी रूबरू है जमाले
মসনবী শরীফে আছে কইলা দেখছনি আরে মসনবী শরীফে আছে কইলা দেখছনি শরীফে আছে কইলা দেখছনি আরে ওলি আল্লাহর দেহ খানি ওলি আল্লাহর দেহ খানি ওলি আল্লাহর দেহ খানি হাকিকি মসজিদের হল মাঝখানে নুরি চরণ তোরা দেখবি যদি খোদার ঘর দেখবি যদি খোদার ঘর মজহারি নুরি চরণে ঘর ওই চরণে ভক্তি দিলে ওই চরণে ভক্তি দিলে ওই চরণে ভক্তি দিলে হবে দাসের হজক বল মাঝখানে নুরি চরণ তোরা দেখবি যদি খোদার ঘর দেখবি যদি খোদার ঘর মজহারি নুরি চরণে ঘর হবে যত মসজিদ নামের উপাসনা হয় হাকিকি মসজিদের ঘরে স্বয়ং খোদা রয়। আরে হাকিকি মসজিদের ঘরে স্বয়ং খোদা হাকিকি মসজিদের ঘরে স্বয়ং খোদা ওই মসজিদে সেজদা দিলে ওই মসজিদে সেজদা দিলে আজব গজব কিসের ডর মাঝখানে নুরি চরণ তোরা দেখবি যদি খোদার ঘর দেখবি যদি খোদার ঘর মজহারি নুরি চরণে ঘর বন্ধু করেন অনুভব যত মসজিদ আছে সব অনুমানে সাধন ভজন আসলে নাই রে। আরে অনুমানে সাধন ভজন আসলে নাই গো আরে অনুমানে সাধন ভজন আসলে নাই গো খোদার ঘর মুমিনের কলম খোদার ঘর মুমিনের কলম বলছে দিনের পয়গম্বর মাঝখানে নুরি চরণ তোরা দেখবি যদি খোদার ঘর দেখবি যদি খোদার ঘর মজহারি নুরি চরণে ঘর যত আলেম ফাজলে ও দেখি মহিমণ্ডলে তারা ফকির দেখলে হিংসা করে নামাজের বলে যত আলেম ফাজলে দেখি মহিমণ্ডলে একজন এখন নতুন বিষয় বেড়েছে ওই যে বন্দুক পীর বললে সবাই চিনে আপনারা শুনছেন কিনা জানি না ফেসবুকে উড়াই ফেলতেছে মাইজবানের বিরুদ্ধে কথা বলতে বলতে আমি যেহেতু ক্যামেরা আছে ওনাকে প্রশ্ন করতে চাই আপনি মনসুর আল্লাহ সম্বন্ধে আপনার ধারণা কি সারমাত কাশানির সম্বন্ধে আপনার ধারণা কি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনার ধারণা কি এই তিনজনের ধারণা আপনি অনলাইনে প্রকাশ করবেন এই তিনজনকে আপনি কি মনে করেন যদি তাদেরকে আপনি হক মনে করেন তাহলে মাইজবানের বিরুদ্ধে কথা বলার সাহস আপনার নাই আর মাইজবানের বিরুদ্ধে আপনি কথা বলেন মানে আপনি তাদেরকেও না হক মনে করেন এই তিনজনের কথা আপনি অনলাইনে প্রকাশ করবেন যত আলেম ফাজলে দেখি মহিমণ্ডলে ফকির দেখলে হিংসা করে নামাজের বলে আরে ফকির দেখলে ইচ্ছা করে নামাজের বলে আরে ফকির দেখলে ইচ্ছা করে নামাজের বলে কতক্ষণ আসল কথা দেখাই দিলে আসল কথা দেখাই দিলে ঝগড়া বাদে বরাবর মাঝখানে নুরি চরণ তোরা দেখবি যদি
রাসূল নাই এই কথা বলে অনলাইনের মধ্যে ফেসবুকে ইউটিউবে। আর সারমাত পেশানের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন না। ওনার সম্বন্ধে আপনার ধারণা কি? কালামের মধ্যে বলছেন আমিরুল্লাহ ধর্মপুরী বাবাজান কেবলা, নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী, কলম শুদ্ধ না হইলে নামাজ হবে নি। আরে কলম শুদ্ধ না হইলে নামাজ হবে নি, আরে কলম শুদ্ধ না হইলে নামাজ হবে নি। সেজদা দিলে অনুমানে, অনুমানে সেজদা কে দিছিল? শয়তান দিছিল, মনে নাই? আল্লাহ বলছে তুমি আদমকে সেজদা করো, সে আল্লাহকে সেজদা করতে রাজি কিন্তু আদমকে সেজদা করতে। আর এই মক্কেলে বলে মাইজবানারে নাকি পীরকে সেজদা দেয়, তাজিমে সেজদা দেয়। আরে আদমকে যে সেজদা দেয়, আদমকে যে সেজদা দেয় তাহলে সে আল্লাহর হুকুম মানে। আর যে আদমকে সেজদা দেয় না তা তো শয়তানের অনুসারী। কালামে বলছেন সেজদা দিলে অনুমানে, সেজদা দিলে অনুমানে শয়তানি হয় বরাবর। মাইজবানের নূরে চরণ ধর, ওই চরণে ভক্তি দিলে, সে কত বড় জাহেল দেখেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নাম শুনছেন না? ইসলামী ফ্রন্ট, এই বাংলাদেশ সুপ্রিম পার্টি হচ্ছে আমাদের সাইফুদ্দিন বাবার যেই দল। এই দুটোটা অ্যাড হয়েছে, একসাথে যোগ হয়েছে, তিনটা দল একসাথে যোগ হয়েছে দেখে সে সুপ্রিম পার্টিকে আহলে ভণ্ডওয়াল জামাত বলছে। কত বড় মুনাফেক সে, তাকে এই কালামটাকে উপহার দিলাম। ও যত আলেম মুন্সির দল সবাই সোজা পথে চল, বরজত ছাড়া নামাজ পড়লে হবি রসাতল। ওদের গুরু গুণে মিলবে রে ফল, আরে গুরু গুণে মিলবে রে ফল, নয় যাবি দোজখের হল। মাইজবানের নূরে চরণ ধর, আরে ওই চরণে ভক্তি দিলে, ওই চরণে ভক্তি দিলে হবে দাসের হাজার বল। মাইজবানের নূরে চরণ ধর, ও দিন আমিনে বলে বন্ধু শুনেন সকলে, কামেল পীরের তাওয়াজ্জুদে কাশফ যায় খুলে। ও দিন আমিনে বলে বন্ধু শুনেন সকলে, কামেল পীরের তাওয়াজ্জুদে কাশফ যায় খুলে। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো মাজার দেখবেন 70% মাজার সব বাবান্ডারি নেলে হযরত কেবলার খলিফা। কথা কি ভুল বললাম? 70% মাজার এক একজন হযরত কেবলার খলিফা নেলে বাবান্ডারির খলিফা। কারণ যাদের মাজার রয়েছে এদের পীর ছিল কামেল। পীর কেমন পীর? হযরত কেবলা কামেল পীর, গৌসুল আজম বাবান্ডারি কামেল পীর। আর আপনি কোথেকে বুঝবেন? আপনার পীরের নামই তো বন্ধু পীর। ও দিন আমিনে বলে বন্ধু শুনেন সকলে, কামেল পীরের তাওয়াজ্জুদে কাশফ যায় খুলে। আরে মাইজভান্ডার দরবারে গেলে, মাইজভান্ডার দরবারে গেলে দেখতে পাবি বিশেষ। মাইজভান্ডারের নূরে চরণ, মাইজভান্ডারের নূরে চরণ।
রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন আমার হযরতুল্লাহ রহমান মাওলা বলেতে একজন রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন মিলে পড়া আরে আহাদে আহমদ পাওয়া ওরে আহমদ আহাদ আরে মনসুরের আনাল হক বলা সেই কথার গালো আরে মনসুরের আনাল হক বলা সেই কথার গালো রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন আরে মিমের পর্দা উঠাইলে এই কালামটা গিয়ে আমি ফেসবুকে জবাব দিছিলাম, আপনারা পাইছেন এটা? এখনো কি উত্তর দিছে? এই একজন কামালের সাথেই তারা বাস করে পারে না, আবার এরা আঙ্গুল দেয় 22 বন্ডারির আওলাদদের দিকে। আগে একটা কামালকে খণ্ডন করে তারপর আওলাদের দিকে চোখ দিয়ে দেয়। আমরা 12 বন্ডারির যুক্তারা বেঁচে থাকতে আওলাদের রসুলকে প্রশ্নবিদ্ধ হইতে দিব না। দেখবি সেই পর্দার ভিতরে গৌসুল আজম বিরাজ করে গৌসুল আজম বিরাজ করে আরে গুপ্ত খবর ব্যক্ত করে নিজে মৌলা ধন আরে গুপ্ত খবর ব্যক্ত করে নিজে মৌলা ধন আরে গুপ্ত খবর ব্যক্ত করে নিজে মৌলা ধন রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন দিনের পর্দা উঠাইলে দেখবি ওরে খানা ফিলার গুলির চোটে 70,000 পর্দা ফাটে অশেষে চক্ষু ফুটে ভাগ্যে জুটে মালার দর্শন চক্ষু ফুটে ভাগ্যে জুটে মালার দর্শন আরে চক্ষু ফুটে ভাগ্যে জুটে মালার দর্শন রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন আরে মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন বলে রমেশ তো হিন্দু ছিল, সে যা মন চায় তা লিখতে পারে, আমরা মুসলিম হয়ে কেন মানব? আচ্ছা, যদি রমেশ আসলেই হিন্দু হয় তাহলে ফরিয়াদ করবে রামের কাছে অথবা কৃষ্ণের কাছে, কিন্তু রমেশ ফরিয়াদ কার কাছে করেছে? রমেশ কয় বাবা ভান্ডা পর্দা উঠাও দয়া রমেশ কয় বাবা ভান্ডারি পর্দা উঠাও দয়া করুন আরে হিজবুল আকবরে পরি গেল জীবন আরে হিজবুল আকবরে পরি গেল জীবন হিজবুল আকবরে পরি গেল জীবন রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন নিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন
রাম রহিম কৃষ্ণ হরি বলে রাম রহিম কৃষ্ণ হরি